সেবা করতে হবে। কিভাবে সেবা করতে হবে? যে আশ্রম থেকে মঙ্গল ঘট আনলো, আমি ওই এক মুষ্টি চাল রেখে দিলাম, আমি বিশাল কর্ম সম্পাদন করলাম শ্রীগুরু সংঘের প্রতি, এই ভাবলে হবে না। বলছে যেদিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রী গুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে। আপনি যদি বাড়িতে পরিবারে আপনি একা থাকেন, আপনি একাদশী পালন করলেন, সেদিন আপনি একটা তুলসী পাতা রাখলেও হবে। আপনার বাড়িতে 5 জন আছে, আপনি একাদশী পালন করছেন, না আর 5 জন তো অন্ন সেবা করবে? শুধু অন্ন রান্না হবে, শ্রীগুরুর উদ্দেশ্যে এক মুষ্টি চাল ওই অন্ন মঙ্গল ঘটের মধ্যে আমাদের প্রত্যেকদিন প্রদান করতে বলেছে। কেন? যে আমরা পঞ্চশূন্য পাপ, আমরা যে মনুষ্য জন্ম গ্রহণ করেছি তার জন্য আমরা অনেক দেব দেবতাদের কাছে ঋণী, আমাদের পিতৃপুরুষদের কাছে ঋণী। এরকম পঞ্চশূন্য যোগ্য আমাদের পক্ষে সম্ভব না কলিযুগে দাঁড়িয়ে। সেই পঞ্চশূন্য পাপ, আমি মনুষ্য জন্ম নিলেই আমি পঞ্চশূন্য পাপে লিপ্ত থাকবো। তাহলে আমি কিভাবে আমি পঞ্চশূন্য পাপ থেকে উদ্ধার পাবো? উনি তো বলেছেন যে আমার আদেশ নির্দেশ মতো যে চলিবে সেই একবারেই শাশ্বত রাজ্যের অধিকারী হবে। সেই একবারেই আপনার এই আসা যাওয়ার চক্রে আসতে হবে না। সুতরাং সেই পঞ্চশূন্য পাপের উদ্ধারের জন্য উনি মঙ্গল ঘট স্থাপন করলেন। সেই মঙ্গল ঘটের সেবা কিভাবে করবেন? মঙ্গল ঘট আপনার সিংহাসনে থাকবে, দেখলে মনে হবে যে জল জ্যান্ত মা দুর্গা বসানো আছে এখানে। বলছে তোমার সকল মানে দুঃখ ছুটে যাবে মঙ্গল ঘটের দিকে তাকালে। সেইভাবে মঙ্গল ঘটে যত তেল লাগান বা ঘি লাগান, প্রতিদিন মঙ্গল ঘটকে স্নান করাতে হয়, তার গায়ে তেল লাগাতে হয়, সিঁদুর দিয়ে যে পুত্তলিকা আমরা তৈরি করি স্বস্তিক, সেইটা বেশ উজ্জ্বলভাবে থাকবে। এইভাবে এক মুষ্টি চাল, আপনি 5 কেজি চাল রান্না করলেও আপনার 500 চাল রাখতে হবে না, এক মুষ্টি চাল। তা আমরা এই যে মঙ্গল ঘট কালেকশন করি কর্মী না, অনেকের বাড়ি দেখি গেলে যে মঙ্গল ঘটে চাল রাখে না, তাহলে মঙ্গল ঘট সেবার সময় নেই। তাহলে গুরু সেবা আর কি করে? হয়তো চালের ড্রাম থেকেই মানে 250 চালও হয় না দেয়। আমি কয়েক বাড়িতে গেলে আমি পরিষ্কার বলি যে তাদের বিবেকটা জাগ্রত হোক, যে তুমি শ্রীগুরুর সঙ্গে দীক্ষা নেওয়ার সময় নববিধান তুমি স্বীকৃতি লাভ করে দীক্ষা নিয়েছ, তোমার 250 চাল আমার গুরু ভগবান উনি বলেছেন যে ওনার যে কোনো কর্মে যদি লোক না থাকে উনি মাটির পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে উনি কর্ম সম্পাদন করবেন। আমরা যেন কেউ ভাবি না একটা মঙ্গল ঘট এক মুষ্টি চালে 1 মাস কম করে 2-2.5 কেজি চাল হয়। কিসের উদ্দেশ্যে দিচ্ছেন? যে কোনো মঙ্গল ঘট কর্মী আপনার চাল নিয়ে নিশ্চয়ই বাড়িতে সেবা করছেন না, আমরা ওই আশ্রমের উদ্দেশ্যে পাঠাই। সুতরাং মঙ্গল ঘটের সেবা করতে হবে ঠিকঠাক ভাবে, তাহলে আপনারই মঙ্গল হবে। আপনার সংসারে স্বামী পুত্র সন্তান নিয়ে আপনি মঙ্গলে থাকবেন। কত ভাগ্যবান আমরা। এখন কারো বাড়ি ভিখারি যায়? কেউ ভিখারি চোখে দেখতে পারেন? কলিযুগে আমরা ছেলে মেয়ে আর আমার নিজের পরিজন, এছাড়া বাইরের লোকদের সেবা দিতে পারি না। কিন্তু আপনার ওই মঙ্গল ঘটে এক মুষ্টি চাল দ্বারা আপনার সত্য যুগ ত্রেতা যুগের সব যুগের মতন সেবা হয়ে যাচ্ছে। পশু পাখি আশ্রমের সন্ন্যাসী বিভিন্ন ধরনের লোক ভক্ত শিষ্যরা সবাই ওই অন্ন গ্রহণ করছেন। সেই মতো চিন্তা করে আপনারা ঠিকঠাক ভাবে মঙ্গল ঘট কি করবেন। আর যে ভাববেন যে চালের দাম থেকে 250 চাল দিলাম আমার অনেক কমে যাচ্ছে, 250ই দেন। আপনার মুখটা যদি ছোট হয় আমাদের তাতে অসুবিধা নেই, সবকিছু গুরু ভগবান দেখতে পায়। আপনার ওই যে আমরা দেখেন না, আমরা কাছি সবাই ওই অসুস্থই, কেউ শান্তিতে নেই। বর্তমান পরিস্থিতিতে কেউ শান্তি নেই। আগেকার দিনে কিন্তু মানুষের অনেক পয়সা ছিল না, অনেক এমন সংসারের ক্ষেত্রে সবকিছু ক্ষেত্রে এত উজ্জ্বলতা ভাব ছিল না, কিন্তু তারা পরম আনন্দে দিন যাপন করতেন। সুতরাং মঙ্গল ঘটের সেবা আমরা শ্রীগুরু সংঘাশ্রিত মানুষজন সব ভক্ত শিষ্য যেন ঠিকঠাক ভাবে করি, এই চিন্তা নিয়ে এখান থেকে যাবেন। এরপরে পলাশী শাখা সংঘ উপস্থিত হয়েছে। কৃষ্ণা পাল নাই, কাটাগঞ্জ শাখা সংঘ, গোকুলপুর শাখা সংঘ,
এখন গুরু কথা বলবেন। বেদি ভবন শাখা সংঘের প্রতিবাদী গুরু কথা বলবেন।